মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477999515 এই নম্বরে। রানীনগরে শুটআউটের ঘটনায় রাজনৈতিক চাপানোতর তুঙ্গে। তৃণমূল কর্মীর বাড়িতে ঢুকেই তৃণমূল কর্মীর উপর গুলির ঘটনায় রীতিমতো রাজনৈতিক পারদ কিন্তু চড়ছে। এই ঘটনায় তৃণমূল এবং বিজেপি সংঘাত অব্যাহত। রানীনগরের 51 বর্ডারপাড়া এলাকায় বাড়িতে ঢুকে তৃণমূল কর্মীকে গুলি চালানোর ঘটনায় দুজনকে গ্রেপ্তার করল পুলিশ। গুলিবিদ্ধ মনোজ মণ্ডলকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কি কারণে হামলা তা বুঝে উঠতে পারছেন না পরিবারের সদস্যরা। টিএমসি পার্টি, বিজেপি পার্টি, আমরা টিএমসি পার্টি করি, তাই পার্টি হয় করতে পারে। আর একটা নাম আছে, ওকে মারতে পারলে হাতে সবকিছু করতে পারবে। নিজের নামের কথা বলছেন, মানে ওকে মারতে পারলে আরো সব শঙ্কর গলাকে মারতে পারবে। বলবে জ্বর জন্য মারতে পারছি না, ওকে আগে মারতে পারলে, বসাতে পারলে তখন ওদেরকেও মারতে পারবো। যদিও পুলিশ সূত্রে জানা গিয়েছে, পঞ্চায়েত নির্বাচনের সময় রানীনগরে হিংসার ঘটনা ঘটে। এলাকা দখলের জন্য তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা হয়। বিজেপি কর্মীর ওপরে হামলার ঘটনা ঘটে, তাতে নাম জড়ায় তৃণমূলের। এই ঘটনায় ইসলামপুর থানায় মামলা হয়। তদন্তে নেমে পুলিশ বিশ্বজিৎ মণ্ডল ও তার দলবলকেই গ্রেপ্তার করে। সেই সময় তাদের অভিযোগ ছিল মনোজ মণ্ডল এই ঘটনা ঘটিয়েছে, অথচ পুলিশ তাকে ছেড়ে দিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করে। সেই ঘটনায় জেল হেফাজত হয় বিশ্বজিৎ ও তার দলবলের। সম্প্রতি জেল থেকে ছাড়া পায়। সেদিনের ঘটনার বদলা নিতেই মনোজের বাড়িতে ঢুকে তাকে হত্যার চেষ্টা করা হয় বলে পুলিশের দাবি। পুলিশ বিশ্বজিতের ভাই সঞ্জয় মণ্ডল সহ দুজনকে গ্রেপ্তার করেছে। বাকিরা পলাতক বলে পুলিশ জানিয়েছে। গুলি চালানোর ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। তৃণমূলের দাবি, এই হামলা চালিয়েছে বিজেপির লোকজন। গত রাত্রে 12টা 20 কয়েকজন বিজেপির দুষ্কৃতী আমাদের পার্টির কর্মী মনোজ মণ্ডলকে রাত্রি 12টা 20 অতর্কিতভাবে বাড়িতে ডাক দেয় এবং ডাক দিয়ে তখন দরজা খুলে তখন তারা ঢুকে দুটো গুলি চালায়। একটা গুলি বুকে লাগে এবং একটা পায়ে দিয়ে চলে যায়। তাকে আহত অবস্থায় বহরমপুর মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। যদিও হামলার অভিযোগ মানতে নারাজ বিজেপি নেতৃত্ব। পাল্টা গুলিবিদ্ধ ব্যক্তি বিজেপি কর্মী বলেই দাবি বিজেপি নেতৃত্বের। না, তৃণমূল কর্মীকে আমাদের কেউ গুলি করেনি। আমাদেরই দেখছি বিজেপির একজনকে ধরে নিয়ে এসছে। আর যিনি খুন হয়েছেন, আহত হয়েছেন, গুলিবিদ্ধ হয়েছেন, সে আমাদেরই লোক, বিজেপি। তৃণমূলের তো কেউ নয়। যখন ব্যক্তির স্ত্রীকে ভয় দেখিয়ে তৃণমূলের লোকজন ভয় দেখিয়ে বলেছে যে তুমি নিজে বলবা যে আমরা তৃণমূল করি, নাহলে তোমাদের নামে বিভিন্ন কেস দেওয়া হবে, সেই ভয়ে উনি অভিযোগটা করছেন। কি কারণে এই হামলা তা খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনায় আতঙ্কিত স্থানীয়রা।